সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপা, অশেষ মেহেরবান, আজকে এই পবিত্র জুমার দিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে মসজিদে আসার, দুই রাকাত নামাজ পড়ার, খুতবা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা অন্তরস্থল থেকে প্রাণ উজাড় করে, আবেগ দিয়ে, মহব্বত দিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে আরেকটি বার শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিন ইসলাম মুসলমান, আমরা পৃথিবীতে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। আমরাও পৃথিবীতে আসছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন? আমরা এভাবে পৃথিবীতে কেন ভাই আসছি? এর লক্ষ্য উদ্দেশ্যটা কি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ বান্দা, তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে এমনি এমনি সৃষ্টি করি নাই, এমনি এমনি তোমাকে পৃথিবীতে পাঠাই নাই। লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। হাজার হাজার মাখলুকাতের মধ্যে তোমাকে শ্রেষ্ঠ বানিয়েছি। হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, জলে স্থলে সকল মাখলুকাতের মধ্যে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। উদ্দেশ্য তো রয়েছে। সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, অন্য কারো নয়। গোলামি করব একমাত্র আল্লাহর, শয়তানের নয়। দাসত্ব করব একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে দুটা কারণে। একটা হলো তার ইবাদত করব, আরেকটা হলো পরীক্ষা। ঠিক না? একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, আরেকটা হলো পরীক্ষা। এই দুটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি স্পষ্ট করে বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবে। এই পৃথিবীতে ওই ব্যক্তি সাকসেস, সফলতা অর্জন করবে যে ব্যক্তি আল্লাহকে চিনে, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করবে। পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। আমরা এই পৃথিবী থেকে সকলেই চলে যাব এবং এই পৃথিবীর সকল মানুষের আত্মা